এই জন্যই তো কবিরা বলে পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যায়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইব রে। ঠিক কিনা? পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যায়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইব রে। লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। जो लोगों के काला तह सग तेरी गली के, जो लोगों के काला तह सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। সম্মানিত উপস্থিতি, মাধবদী কবরস্থান এর উন্নয়ন প্রকল্পে আজকের আয়োজিত মহতি জলসার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকে যেহেতু গুরুস্থান সম্পর্কে এই মাহফিল, কবরে আমাদেরকে সকলকে শুইতে হবে, এজন্য আমার সংক্ষিপ্ত আলোচনাও থাকবে কবর সম্পর্কে। আমরা সকলে জানি কবরে আমাদেরকে সকলকেই শুইতে হবে এবং সেখানে দুনিয়ার কোনো ধন সম্পদ, কারেন্সি, টাকা পয়সা, রিয়াল কোনোটাই কাজে আসবে না। আখেরাতের একমাত্র কারেন্সি হলো নেক আমল। দুনিয়াতে যে ব্যক্তি নেক আমল করবে, যে যত বেশি নেক আমল করবে, সে কবরে তত বেশি সুখে থাকবে। মৃত্যু এমন একটা অনিবার্য বিষয় যে এটাকে আজ পর্যন্ত কেউই অস্বীকার করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত দুর্গের ভিতরে থাকলেও মৃত্যু তোমাদেরকে ধরে ফেলবে। অন্য আয়াতে সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কামা তাইশুনা তামুতুনা, তোমরা যেভাবে জীবন যাপন করবে তোমাদের মৃত্যু ঠিক সেভাবে আসবে। যদি কোনো ব্যক্তি তার জীবনটাকে নেক আমলে এবং সৎ কাজের মাধ্যমে কাটায়, ব্যয় করে, তাহলে তার মৃত্যুটাও আসবে ভালো অবস্থায়। আর যে ব্যক্তি তার জীবনকে গুনাহের মধ্যে কাটাবে, নাফরমানির মধ্যে কাটাবে, তার মৃত্যুটাও আসবে অসৎ মৃত্যু, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। আর মানুষ যে যাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে, ওই হালতে, ওই অবস্থাতেই আল্লাহ তাআলার সামনে উঠবে। আল্লাহ রাসূল বলেন, ওয়া কামা তামুতুনা তুবআসুনা, তোমরা যে হালতে মৃত্যুবরণ করবে এভাবেই তোমরা উঠবে। কবরে থাকতে হলে নেক আমলের প্রয়োজন। দুনিয়াতে যারা নেক আমল করে তাদের মৃত্যুটা অনেক সুন্দর অবস্থায় হয়, আর যারা গুনাহ করে নাফরমানিতে লিপ্ত থাকে তাদের মৃত্যুটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়। এ সম্পর্কে মাত্র 2টি ঘটনা উল্লেখ করেই আমার বয়ান শেষ করব।
যারা সৎ আমল করে তাদের মৃত্যুটা খুব ভালো আসে। যেমন হুসনুল খাতিমা ও সুউল খাতিমা নামক একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে একজন যুবতী নারী যার অল্প বয়সেই ইন্তেকাল হয়ে যায়। মুসান্নিফ ওই কিতাবের মধ্যে লেখেন, ওই যুবতীর যখন মৃত্যু হয় এলাকার লোকেরা তাকে কাফন দাফন এবং গোসল দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, গোসল দেওয়ার সময় পুরা শরীর গোসল দেওয়ার জন্য যখন তারা যায়, গিয়া দেখে মেয়েটার পুরা শরীরটা একেবারে চাঁদের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছে। তার চেহারা নূর চমকাইতেছে এবং শরীরটা শক্ত হওয়ার পরিবর্তে একেবারে তুলতুলে নরম হয়ে গেছে। গোসল দেওয়া শেষ, এক পর্যায়ে তার শরীর থেকে সুগন্ধি বের হওয়া শুরু হয়। লোকেরা দেখে এত সুন্দর মেশকে আম্বরের মতো সুগন্ধি কোথা থেকে আসে, খোঁজ করার জন্য তারা বের হয়ে যায়। মহিলারা ভিতর থেকে খবর দেয় ওই নারীর নাকের ভিতর দিয়া সাদা পিচ্ছিল জাতীয় একটা পদার্থ বের হইতেছে। ওই পদার্থটা থেকে এত সুন্দর মিষ্টি এবং মেশকে আম্বরে থেকে বেশি সুগন্ধি বের হইতেছে। পুরা ঘর পুরা এলাকা একটা সুগন্ধে পুরা মোহিত হয়ে যায়। এই সুগন্ধি খালি বের হইতেই আছে তার নাক দিয়া। যখন তাকে কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে উপর থেকে লোকেরা দেখে কবর তার সামনে একেবারে অনেক বড় এবং প্রশস্ত হয়ে যায়। কবর দেখার পরে লোকেরা ওই মেয়েটার মাকে জিজ্ঞাসা করে, তোমার মেয়ে কি আমল করত যে মৃত্যুর সাথে সাথে তার চেহারা চাঁদের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে, এত সুগন্ধি তার শরীর থেকে বের হচ্ছে? মেয়েটার মা বলে, আমার মেয়েটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন সে বেপরদায় যায় নাই। সব সময় কুরআন মাজিদ তেলাওয়াত করত, নামাজ কোনোদিন সে কাজা করে নাই, ওয়াক্ত মতো সে নামাজ আদায় করত, কখনো বেপরদায় চলতো না, কুরআন মাজিদ তেলাওয়াত করত। এই নেক আমলের বদলতে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে এই সুসংবাদ এবং তার শরীরের মধ্যে এই আলামতগুলো তৈরি করে দিয়েছেন। মানুষ যখন নেক আমল করে তার মৃত্যুটা অত্যন্ত সুন্দর আসে, তার চেহারা সুন্দর হয়ে থাকে এবং তার চেহারা দিয়ে নূর ঝরতে থাকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা উল্লেখ আছে, উনি এত বেশি আমল করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায় উনি সারা জীবনে 55 বার হজ আদায় করেছেন। প্রতি রাত্রে 200 নফল রাকাত নামাজ আদায় করতেন। এশারের উযু দিয়া একেবারে ফজর পর্যন্ত 40 বৎসর নাগাদ একটানা তিনি নামাজ আদায় করতেন। মৃত্যুর সময় যখন ওনাকে জেলখানায় বন্দী করা হয়, তখনকার শাসক ওনাকে খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দেয়। বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। জেলখানার মধ্যে তিনি ওযু করে খোদার সামনে যায়, নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায়। নামাজ পড়তে পড়তে তিনি যখন সেজদায় যায়, সেজদা অবস্থায় ওনার রূহটা দুনিয়া থেকে উপরের দিকে উঠে যায়। নেক আমলে সারা জীবন চলেছেন, এজন্য সেজদা অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। তাহজিবুত তাহজিব নামক কিতাবের মধ্যে আল্লামা হুমায়ুনুত তবিল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা উল্লেখ আছে। ওনার মৃত্যুটা সেজদা অবস্থায় হয়েছিল। একজন মানুষের এই নেক হালতে মৃত্যু তখনই হতে পারে যখন তার জীবনটা নেক হালতে কাটায়, ঠিক কিনা? নেক হালতে যখন সে চলবে, ইমানি হালতে চলবে, ইসলামের উপর দ্বীনের উপর চলবে, মৃত্যুটাও এরকম সুন্দরভাবে হবে।
আর যদি কোনো ব্যক্তি আল্লাহ না করুন নাফরমানিতে লিপ্ত থাকে, গুনাহের মধ্যে সারা জীবন কাটিয়ে দেয়, তার মৃত্যুটাও এভাবে ভয়ঙ্কর এবং যন্ত্রণাদায়ক হবে। হুসনুল খাতিমা এবং সুউল খাতিমা নামক কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ আছে। এক নারী মৃত্যুবরণ করার পরে তাকে যখন কাফন দেওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য লোকেরা যায়, তারা ওইখান থেকে বের হয়ে আসে, আবার লোক যায় তাকে গোসল দেওয়ার জন্যে, আবারও লোক বের হয়ে আসে। শেষমেশ ওই মহিলার মা, ওই মহিলার মেয়েটা তাকে গোসল দেওয়ার জন্য যায়, গিয়া দেখে তার মায়ের শরীরটা পুরা একেবারে কালো কুচকুচে হয়ে গেছে। নাউজুবিল্লাহ। শরীরগুলো মুটে একেবারে ফুলে মোটা হয়ে গেছে। তাকে যখন গোসল দিতে যায়, পার্শ্ব যখন পরিবর্তন করতে হবে, মহিলা একা নাড়াইতে পারে না। তিনজনকে ডাকা হইল, তারাও পারে না। আরো তিনজন আসা হইল, 6 জনে মিলেও তাকে নাড়াইতে পারে না। এরপরে আরো শক্তিশালী আরো 3 জনকে নিয়ে আসা হয়, মোট 9 জনে মিলে মহিলাকে ডান কাত করে তার পুরা শরীর গোসল দেওয়ার পরে এখন এত বেশি ভারী হয়ে গেছে, তাকে আর খাটিয়াতে কাফন পেছানোর জন্য আর তাকে উঠানো যাচ্ছে না, নড়ানো যাচ্ছে না। তার উপর দিয়ে কাফন পরিয়ে দেওয়া হলো, নিচে দিয়া একেবারে খোলা রয়ে যায়। এইভাবে তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরে নিয়ে যাওয়ার পরে লোকেরা তাকে ধরে কবরে নামাবে, এটার প্রয়োজন হয় নাই। কবরের পাশে যাওয়ার পরে সাথে সাথে ওই খাটিয়া থেকে লাশটা ধূপ করে কবরের ভিতরে পড়ে যায়। এবং আমরা যেরকম হাড় ভাঙলে যে পরিমাণ শক্তি এবং আওয়াজ হয়, একটা জোরে আওয়াজ হয়, এরকম তার শরীর থেকে একটা জোরে আওয়াজ সৃষ্টি হইতে লাগলো। লাশ কবরে নিচে রাখতে হয় নাই, আগে থেকেই পড়ে গেছে এবং তার শরীরের সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তার ছেলেদেরকে জিজ্ঞাসা করা হইল, তোমার মায়ের এই অবস্থা কেন? ওই মায়ের ছেলেরা এবং মেয়েরা উল্লেখ করে, আমার মা এমন ছিলেন যে কোনোদিন তিনি নামাজ পড়তেন না, রোজাও রাখতেন না, সব সময় বেপরদায় চলতেন, টিভির সামনে সব সময় বসে থাকতেন, সিনেমা দেখতেন, নাটক দেখতেন, একজনের গীবত আরেকজনের বাড়িতে গিয়া লাগাইতেন, এক সংসারের মধ্যে আরেক সংসারের সাথে ঝগড়া বাঁধাই দিতেন। আমরা নামাজের জন্য বললে, রোজার জন্য বললে, পর্দার ভিতরে থাকার জন্য বললে আমাদের উপর তিনি আরো চড়াও হয়ে যাইতেন। এই জন্য আজকে তার এই অবস্থা। সারা জীবন কাটিয়েছে গুনাহের মধ্যে, মৃত্যুর সময়ও তার চেহারা পুরা কালো হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে। কবরে রাখার আগেই লাশ মানুষের কাঁধ থেকে পড়ে গিয়ে পুরা শরীরের হাড্ডি সব ভেঙে চুরমার হয়ে গেছে। এটা হলো বদকারদের মৃত্যুর হালত। ডক্টর আব্দুল গনি আল ফারুকি রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন বড় ডাক্তার ছিলেন। উনি বলেন, আমার ডাক্তারি জীবনে আমি অনেক রোগী দেখেছি, একদিন একটা রোগী আসলো, এটা দেখে আমি একেবারে চমকে উঠলাম। ওই রোগীর অবস্থা হলো, তাকে যখন হাসপাতালের বেডে আনা হয়, তার সাথে একটা টেপ নিয়ে আসা হইল। রোগীর মাথার পাশে ওই টেপ রেখে দেওয়া হয়, টেপ বাজতেছে আর রোগী শুনতেছে। যদি টেপ বন্ধ করে দেওয়া হয়, রোগী মারাত্মক রাগান্বিত হয়, মৃত্যুর হালতে। এখন কালিমা এবং কোরআন শরীফের তেলাওয়াত দরকার ছিল, সেই জায়গায় টেপ চলতেছে, গান চলতেছে। ওই গান বন্ধ করে দিলে বেচারা রাগান্বিত হয়, বন্ধ করে কেন, চালাও। ডাক্তার সাহেব এই অবস্থা দেখা তার ছেলেকে গোপন কামরায় নিয়ে গিয়ে বলে, ব্যাপার কি? তোমার বাবা টেপ ছাড়া দিয়ে থাকতে পারে না, আর টেপটা বন্ধ করে দিলেও রাগান্বিত হয়, ব্যাপার কি? ছেলে ডাক্তার সাহেবকে বুঝায়, ওগো ডাক্তার সাহেব, আমার বাবার সারা জীবনের আমল হলো তিনি সিনেমা এবং গান বাদ্য খুব বেশি শুনতেন। সকালবেলা যখন তিনি ঘুম থেকে উঠতেন, আমরা তখনও ঘুমে থাকতাম, আমাদেরকে নামাজের পরিবর্তে
তিনি সবার আগে ওই টেপের ভিতরে হিন্দি গান ছেড়ে দিয়ে জোরে সোরে আওয়াজ বাড়িয়ে দিতেন। তার ওই গানের আওয়াজ শুনে আমরা ঘুম থেকে উঠতাম। সারাদিন সে গান শুনতো। রাত্রিবেলায় যখন ঘুমে যাইতো তখন দোয়া দুরুদ পড়ার তো দূরের কথা, ওই হিন্দি গান বাজিয়ে এসে ঘুমে যাইতো। এভাবে সারা জীবন তার আমল ছিল। নাউজুবিল্লাহ। ডাক্তার সাহেব বুঝতে আর দেরি হয় নাই, যে লোকটা সারা জীবন গান শুনেছে, এভাবে অবৈধ রাস্তায় চলেছে, ওই লোকটার কি মৃত্যু অবস্থায় কি কালিমা নসিব হবে? কখনো না। ডাক্তার সাহেব তার ট্যাপটা বন্ধ করে দিয়েছেন এবং ছেলেকে বলছে, তুমি পাশে বৈশা তোমার বাবাকে কালিমার তালকিন করো। ছেলে তালকিন করে, বাবা এটা শুনতে রাজি না, বলে ট্যাপ চালাও, কালিমা বন্ধ করো। নাউজুবিল্লাহ। ট্যাপ চলতেছে। এক পর্যায়ে তার ট্যাপটা একটু জোরে বন্ধ করে দেওয়া হয়। বেচারা মারাত্মক রাগান্বিত হয়, ট্যাপ কেন বন্ধ করে, এটা চালাও। ট্যাপ বন্ধ করে দেওয়ার পরে ট্যাপের মধ্যে কেউ হাত লাগায় নাই, ট্যাপ এমনি চলতেছে। নাউজুবিল্লাহ। আযাব শুরু হয়ে গেছে। এরপরে আবার বন্ধ করে হয়, আবারও চালু হয়ে যায়, আবার বন্ধ করে আবার চালু হয়ে যায়। এখন শুধু চলতে আছে। এভাবে টেপের মধ্যে হিন্দি গান বাজা অবস্থায় দুনিয়া থেকে তার রূহটা বিদায় নিচ্ছে। নাউজুবিল্লাহ। সারা জীবন গান বাদ্যে লিপ্ত ছিল, এই জন্য তার হায়াতটা, তার রূহটাও এভাবে নাফরমানি অবস্থায়, গুনাহ করা অবস্থায় তার অপমৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেভাবে জীবন যাপন করবা এভাবে তোমার মৃত্যু আসবে, আর যেভাবে তুমি মৃত্যুবরণ করবা ওইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াতে হবে। আজকে তো আমরা দুনিয়াতে এমন ভাবে চলতেছি, মনে হয় যে আমাদের আখিরাত বলতে কিছুই নাই, ঠিক কি না? হ্যাঁ, দুনিয়াকে আমরা প্রাধান্য দিচ্ছি, আখিরাতের কথা ভুলে যাই। এই যে মাধবদী কবরস্থানে আমাকেও শুতে হবে, আমারও ডাক আসবে, এই কথা ভুলেই গিয়েছি। আজরাইল কি কাউকে ছাড় দিবে? ছাড় দিবে? এই জন্যই তো কবিরা বলে, পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যায়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইব রে। ঠিক কিনা? পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যায়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইব রে। এক বিয়াতে আইসো মানুষ এই ভব সংসারে, আর এক বিয়া হইব তোমার স্বামীর হাতটি ধরে। এক বিয়াতে আইসো মানুষ এই ভব সংসারে, আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতটি ধরে। সামনে আছে আরেক বিয়া, সাদা কাফন পইরা রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইব রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যায়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে জগৎ, স্বামীর ঘরে যাইতে হইব রে। ও মাধবদীর গুরুস্থ উলামায়ে কেরাম, সাধারণ জনতা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কবরের কথা স্মরণ করো।
কবরের কথা সব সময় চিন্তা করো। যেই কবরে তোমাকে একাকী থাকতে হবে, তোমার আত্মীয় স্বজন ধন সম্পদ কোনো কিছুই যাবে না, ওই কবরের কথা চিন্তা করে আমল করো, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করো, মেহনত করো, আমল করো। গোরস্থানে তোমাকে শুইতে হবে, তোমার পাশে কেউ থাকবে না, সম্পদও থাকবে না, মাতা পিতা স্ত্রী পুত্র কেউই থাকবে না। নেক আমল যাবে, নেক আমল তোমার সাথে থাকবে, তোমার আত্মীয় স্বজন ধন সম্পদ সব কিছু ফিরে আসবে, নেক আমল তোমার সাথে থাকবে। এই জন্য গুরুস্থানের জন্য, কবরে শোয়ার জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য কবিরা বলে, গুরুস্থানের একটি মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে, একটি কোরআন পাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়, এই যে জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতন, এমনই তো হয়, এই যে জীবন খোদার দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচাই প্রাণের ময়না, চিরদিনই আপন রয়না, পালিয়ে যাবে খাঁচা ভেঙে, একটু ফেলে ফাঁক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আমরা গুরুস্থান কবরে শোয়ার জন্য নেক হালত এবং নেক আমল সংগ্রহ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে একটা মেসেজ আমরা নিয়ে যাব, সেটা হচ্ছে আমরা দুনিয়াতে থাকবো না, অচিরেই গুরুস্থানে আমাদেরকে শুইতে হবে, এখানে থাকতে হবে। এটার জন্য ইনশাআল্লাহ এখন থেকে আমল শুরু করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন।